পাশের ক্ষেতে কত সুন্দর ফসল হয়েছে রসুনের। বিঘা প্রতি মোটামুটি 12 থেকে 15 মন রসুন আসবো। এর মাঝখানে আসছি, দেখেন এই জায়গাতে কিন্তু এক ধরনের আবাদ ছিল। যখন এই আবাদটা পরিচর্যা না করা হয়, মানে যে কোনো বস্তুর একটা নিয়ম থাকে, নিয়ম মতোই যাওয়া হয়েছে, কিন্তু এখানে কোনো পরিচর্যা করে নাই, যার জন্য আজকে এই দশা। দেখেন এখানে দেখলে বুঝতে পারবেন যে কি দশা হয়েছে। দেখেন এই যে রসুনের একটা গাছ দেখতেছেন, রসুনের গাছ মরে গেছে। এই যে একটা রসুনের গাছ মরে গেছে। আপনার রসুনের গাছগুলা সাধারণত এই যে এই ধরনের হয়, এত সুন্দর হয়, কিন্তু এখানে রসুনের গাছ নাই বলতেই চলে। আসল কথা হলো এই জায়গাতে যখন রসুনটা গাড়ছে সব ঠিকই আছে, কিন্তু এই জায়গাতে যত্ন নাই। যত্ন না থাকলে গাছের চেহারা আসবে না। দেখেন এখানে যত্ন না থাকার জন্য এই অবস্থা। এদিকে তাও কিছু গাছ হয়েছে, কিন্তু এই সাইডে নাই, একদম ঘাস। যদি আপনি যত্ন করেন অবশ্যই সফল হবেন। কৃষকের বলি না, কৃষকের ঘাম বা কৃষকের হাতে জাদু আছে। যে এই খেতালা যিনি আছেন, তিনি এই ক্ষেতে ওইরকম একটা পরিশ্রম দেন নাই, যার ফল এই যে এই ধরনের হয়েছে। আর আসল কথা হলো, মেন কথা কৃষকে এই যে জঙ্গলটা জাবাটা দিছে, এই জঙ্গল চাপা যে পরিমাণে দেওয়া লাগে সেই পরিমাণে দেয় নাই। পাশের ক্ষেতের এটা আলের পরেই আরো পাশের ক্ষেত দেখেন, পাশের ক্ষেতে কত সুন্দর ফসল হয়েছে রসুনের। বিঘা প্রতি মোটামুটি 12 থেকে 15 মন রসুন আসবো। ইতিমধ্যে কিন্তু রসুনের মানে গোলাইটা হওয়া ধরছে, বর্তমান নিচের কাঠ অংশটা হওয়া ধরছে, বা কোয়া বলি আমরা। এই কোয়াটা আরম্ভ হয়েছে, কিছুদিনের মধ্যেই এই কোয়াগুলা তুলবো। কিন্তু এই রসুন ক্ষেতের মালিক কপালে হাত দিয়ে হাত বোলাবো, আর বলবো যে কি ভুলটাই না করছিলাম। সঠিক পদ্ধতি অবলম্বন করছে, কিন্তু এখানে কিছু বাদ হয়ে গেছে। অর্থাৎ এই জায়গাতে যে এই যে রসুনের গাছগুলা গাড়ছে, তখন কিন্তু এই খের যে দিছে, খেরটার পরিমাণ একদম কম হওয়াতে এই অবস্থা হয়েছে। বন্ধুরা, রসুনের আবাদ সব জায়গাতেই দরকার, কারণ রসুন সব সবজির সাথেই চলে। রসুন খাওয়া লাগে, রসুনের খুব দরকার। সবজি কন, অন্য কামে কন, রসুনের দরকার আছে। রসুনের ভালো একটা গুরুত্বপূর্ণ আমাদের আহ দৈনন্দিন জীবনে ভালো একটা ভূমিকা আছে, রসুনের দরকার। তো বন্ধুরা, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই